তোমরা অনেকে গ্রামারের উপরে ক্লাস চাচ্ছিলাম, তো আজকে আমরা গ্রামারের উপর একটা ক্লাস করব। আর আজকের গ্রামার আর্টিকেলের টপিকস হচ্ছে নাউন। তো প্রথমত আজকে আমরা জানার আগে চেষ্টা করব যে নাউন কি এবং নাউন শনাক্ত করার আমরা চেষ্টা করব। তো আমরা জানি নাউন হচ্ছে একটা নাম শব্দ। তো যে শব্দটা দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা নাউন বলি। পিসি দাসের গ্রামারে নাউনের একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নাম শব্দ। তো এখন আমরা চিনবো নাউন কিভাবে চিনবো, আমরা সেই বিষয়টা একটু খেয়াল করে দেখবো যে নাউন চেনার উপায় হচ্ছে যে আমরা চোখে যা কিছু দেখি তার সব কিছুই নাউন। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা চোখে যা কিছু দেখি না সেগুলা কি নাউন হতে পারে না? তো এইটা দেখা না দেখার উপর ভিত্তি করে আর নাউনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করে। তো এই দুই ভাগে যে ভাগ করা হয়, আমরা অনেকেই পড়ছি যে নাউন দুই প্রকার। তো কিসের উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয় আমরা অনেকেই এটা জানি না। তো নাউনকে দুই ভাগে ভাগ করা হয় ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর ভিত্তি করে। আমরা জানি মানুষ হচ্ছে একটা পঞ্চেন্দ্রিয় জীব। মানুষের পাঁচটা ইন্দ্রিয় আছে। পাঁচটা ইন্দ্রিয় কি কি? একটা হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক। তো এই পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে নাউনগুলোকে শনাক্ত করতে পারি সেই নাউনগুলোকে আমরা বলি কনক্রিট নাউন। আর আরেকটা নাউন আছে যে নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যেই নাউনটাকে আমরা বিবেকের সাহায্যে শনাক্ত করতে পারি সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই বিবেক মানুষের আরেকটা ইন্দ্রিয়, এটা হচ্ছে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়।